আজকে আমার পরে অত্যাচার হচ্ছে, তুমি দেখে রেখো। দুই পাশে অগণিত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কেউ বা চোখের পানি ফেলায় কাঁদতেছে, কেউ বা হাহুতাশ করতেছে, কিন্তু প্রতিবাদ কেউ করতে পারতেছে না। প্রতিবাদ করলে হয় গুলি, নাই জেলে। আজকেও দেখতেছে আমাদের সামনে কত নিরপরাধ মানুষের ফাঁসি হচ্ছে, কত নিরপরাধ মানুষ জেল খাটতেছে, কত নিরপরাধ মানুষের নামে মামলা হচ্ছে। আমরা চেয়ে চেয়ে দেখতেছি, দুই চোখের পানি ফেলাই কাঁদতেছি, প্রতিবাদ করার মতন ভাষা না। প্রতিবাদ করলে হয় গুলির মুখে, নাই জেলে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ধরার কৌশল খুব সুন্দর। আজকে ফেসবুকে দেখতেছিলাম, পুলিশ একজনের ধরেছে, আর এক পুলিশ তার কাছে ইয়াবা দিচ্ছে। ওই ইয়াবা পুলিশ নিয়ে পকেটে ঢুকাই দিচ্ছে। ঢুকাই দেওয়ার পরে খানিকক্ষণ পরে পকেটে ঝাঁপ দিয়ে বলতে, তোর পকেটে ইয়াবা পাওয়া গেছে। দুনিয়ার কেউ দেখেনি। নিঃসন্দেহে পুলিশ ভাইরা কারা আছেন, জাতি আপনাদের শত্রু না, আপনারা আমাদের শত্রু না। দুনিয়ার কেউ দেখিনি। যদি ওই কাজটা সত্য হয়, আমরা যারা দেখেছি, যদি সত্য হয়, আপনি ওরা জেলে দিলেন। ওর বাড়িতে একজন মা আছে, ওর ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে, ওর একজন স্ত্রী আছে। ওরা দুনিয়ার কারোর কাছে দিয়ে বিচার পাবে না, কারোর কাছে মামলা দিলেও মামলা নেবে না, কিন্তু ওদের বিচার চাওয়ার জন্য আছে রাতের অন্ধকারের জায়নামাজ। কিসের অন্ধকারের জায়নামাজ? রাতের অন্ধকারের জায়নামাজ। মা মেয়ে দুটোর ঘুম পড়াই দিয়ে, স্ত্রী কন্যা দুটোর ঘুম পড়াই দিয়ে, পুত পবিত্র হয়ে উজু করে যখন 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে দুই চোখের পানি ফেলাই কানবে, যে বাজারা মানুষকে কাঁদাচ্ছ, ওর চাইতে কোটি গুণ বেশি গজব তোমার সংসারে নাজিল হবে। দুনিয়ার পৃথিবীর কোন ডাক্তারে তোমার রোগ ভালো করতে পারবে না। মাদ্রাসে যাবা, সিঙ্গাপুর যাবা, ডাক্তার রোগ খুঁজে পাবে না, লাশ হয়ে শুটকি হয়ে ফেরা লাগবে। দুনিয়ার লোক জানাজা ছাড়াই কবরে দিয়ে দেবে। ক্ষমতার পাওয়ার দেখাও, কিসের ক্ষমতার পাওয়ার দেখাও? সম্মানিত সভাপতি এবং সম্মানিত গোলাপ ভাই, এই চেয়ার দুটো যদি একটু পিছাই নিতেন, আমার এই সোনামানিকদের দেখতে সুবিধা হতো। সবাই আমার সোনামানিক। জি, আরেকটু। মোবাইল একটু থাক, ওদের ওইটা ভিডিও, ওটা ইয়ে হচ্ছে, লাইভ হচ্ছে। আমেরিকায় বসে দেখতেছে, রাশিয়ায় বসে দেখতেছে, আমার সৌদি আরবের ভাইরা দেখতেছে। এগুলো করতে দেন। এগুলো প্রচার মাধ্যম, এগুলো প্রচার করতেই হবে। কারণ এখানে দেখতেছেন 5,000 লোক, আর ও দেখতেছে 50,000 লোকে। আমার সৌদিতে এমনও কিছু ভক্ত আছে, আমার উত্তর কোরিয়া এমনও কিছু ভক্ত আছে, দক্ষিণ কোরিয়া এমনও কিছু ভক্ত আছে, যারা ওই কাজ করে আর আলোচনা দেখে, তারা লাভবান হচ্ছে। আল্লাহ পাক, এগুলো একটু কষ্ট হয় আপনাদের, যেহেতু আপনারা দেখতে পান না। এই জন্য তো আমি মাঝে মাঝে এদিক ফিরি, ওদিক ফিরি, এদিক যাই, ওদিক যাই, যাতে করে আপনারা দেখতে পান। আমার ভাইয়েরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে তো? পা কড়া, হাত কড়া, কোমরে বড় সোরের মতন দড়ি, নিয়ে যাচ্ছে কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তখনকার শাস্তিটা ছিল এরকম। দ্বীপপুঞ্জটা কি? চারিদিকে পানি, সাঁতার দিয়ে পার হওয়ার মতন কোনো লাইন নাই। ওখানে একটা দ্বীপ, ওই দ্বীপের ভিতরে রেখে আসা হয়। কোনো খাবার নাই, পানি নাই, খাদ্য নাই, চারিদিকে লবণাক্ত পানি, খেয়ে বেঁচে থাকতে পারবে না। ওই পানিতে আল্লাহর বান্দা না খেয়ে খেয়ে ধুকে ধুকে মরবে। আর ওর ভিতরে আছে হিংস্র জানোয়ার, সাপ, বাঘ, ভাল্লুক। ওদের সঙ্গে মোকাবেলা করে যে কয়দিন টিকে থাকতে পারবে, না থাকলে ওখানেই মৃত্যু। কবরও হবে না, দাফন কাফন হবে না, কিছুই হবে না। এভাবে করে ভারত সরকার যখন কাউকে শত্রু মনে করত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যেত। আব্দুল আজিজের কপালে তাই জুটেছে। যায়, চারিদিকে ফিরে ফিরে তাকায়, আমার সাথীরা কান্দে, আমার বন্ধুরা কান্দে, গ্রামবাসী দেশবাসী কান্দে, কিন্তু প্রতিবাদ করার মতন কোনো ভাষা থাকলেও বলতে পারছে না। এভাবে করে চলতে চলতে আব্দুল আজিজ খেয়াল করলেন, কিছুদিন যাওয়ার পরে দুই পাশে দুইটা 4টা সন্তান মার হাত ধরে কাঁদতেছে, মায়ের হাত ধরে কাঁদতেছে, মায়ের হাত ধরে কাঁদতেছে, আর বলতেছে, আম্মু
আমার আব্বারে ভয়ে বেঁধে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল আজিজ চলতেছিলেন আল্লাহর পরে তাওয়াক্কুল করে ঈমান এনে। কিছু দূর যাওয়ার পরে থমকে গেলেন। কারা কাঁদে? পাশে দেখলেন একটা বোরকা পরা নারী, হাত মোজা পা মোজা সমস্ত শরীর ঢেকে দাঁড়িয়েছে। মেয়ে লোকটি, ওই মহিলাটা বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কি যেন বলতেছে। আব্দুল আজিজ যখন পাশে গেলেন, ওখান থেকে একটা বাচ্চা আব্বু বলে চিৎকার দিল। আব্দুল আজিজের ধ্যান ভেঙে গেল। লক্ষ্য করলেন এ তো আমার কলিজার মানিক সন্তানেরা। আব্দুল আজিজ হাঁটি হাঁটি পা পা করে বোরকা পরা মহিলার কাছে দাঁড়িয়ে গেলেন। মহিলাটি বললেন, স্বামী, তুমি তো তোমার ইমানের পরীক্ষায় পাশ করেছো। তুমি মালিকের সন্তুষ্ট অর্জনের জন্য এই জালেম সরকারের সঙ্গে জুলুম করে তুমি পাশ করেছো। তুমি এখন জুলুম পাশ করে, তুমি এখন পরীক্ষায় পাশ করে তুমি চলে যাচ্ছ। আমাদের জন্য কি নসিহত করে যাচ্ছ? আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কে দেখবে? কে তাদের খাদ্য দেবে? কে তাদের পাশে দাঁড়াবে? আব্দুল আজিজ অল্প একটুখানে দাঁড়ালেন। স্ত্রীরে বললেন, স্ত্রী, তুমি কি হযরত ইব্রাহিমের পরিচয় জানো? কয় শুনেছি। কয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরারে ছোট্ট ইসমাইলকে বনবাস দিয়ে চলে আসতেছিলেন, হাজেরা যখন স্বামীর হাত ধরে বলতেছিলেন, স্বামী একটু পরে আধার নেমে আসবে, এই অরণ্য জঙ্গলের ভিতরে বাঘ ভালুক রাস্তায় নামবে, তুমি আমাকে কার হাতে তুলে দিয়ে যাচ্ছ? তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? ইব্রাহিম বলেছিলেন, হাজেরা রে, আমি তোমাদেরকে মহান মালিক আল্লাহর হাতে তুলে দিয়ে গেলাম। আমি আজকে আব্দুল আজিজ যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম যে ওসিয়ত করে গিয়েছিল, আমিও সেই ওসিয়ত করে যাচ্ছি। তোমার বাচ্চাদেরকে আমি আল্লাহর কাছে তুলে দিলাম। আল্লাহ যেন তোমাদের পরে তোমার অসন্তুষ্ট না হয়, আল্লাহ যেন তোমাদের না খাওয়াই রাখে না। এরকম ইমানদার একজনও যদি থাকে, কিয়ামত হবে না। আর এরকম ইমানদার লোক আমার দেশে এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হয়তো দেখা যায় না, কিন্তু এমন ইমানদার আছে যার জীবন চলে যাবে কিন্তু জালেমের কাছে মাথা নত করবে না। এরকম ইমানদার বুঝি বগুড়ায় নাই? এরকম ইমানদার বুঝি শেরপুরে নাই? তাহলে কিসের ভয় পাও? ময়দানে নামো, খুব তাড়াতাড়ি বাতিলেরা ময়দান ছেড়ে দেবেই। আমি গতকাল ছিলাম পঞ্চগড়ের থেকে এখানে আসছি। আবার এখান থেকে আগামীকাল আল্লাহ যদি তৌফিক দেয়, ওই সে নীলফামারীর ওইদিকে চলে যাব। এভাবে করে সিলেটে আমার প্রোগ্রাম রয়েছে, কক্সবাজারে প্রোগ্রাম আছে, চাঁপাইনবাবগঞ্জে প্রোগ্রাম আছে, লালমনিরহাট, কুড়িগ্রাম, সমস্ত দেশটা প্রোগ্রাম করে মানুষের উপস্থিতি দেখে, মানুষের মুভমেন্ট দেখে যেটা বুঝেছি, যদি আল্লাহ পাক সুস্থ পরিবেশ এদেশে বজায় রাখে, আগামী দিনের সূর্য হবে কোরআনের সূর্য। আগামী কালকের সকাল হবে কোরআনের সকাল। তোমার আমার দেশে কোরআনের বিধান চালু হবে। বাতিলেরা পালাবেই এই বাংলার জমিনে। সবাই ঠাই হলে জালেমদের ঠাই হবে না, হবে না, হবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক, আল্লাহ বোঝার তৌফিক দিক। সকলে বলুন আমিন। ডিএসবির ভাইরা আছেন, পুলিশের ভাইরা আছেন, সরকারি দলের লোকেরা আছেন, দয়া করে দোহাই আপনাদের, আমাদেরকে শত্রু বানাবেন না। শেখ হাসিনা যদি আরো 2 টার্ম ক্ষমতায় আসে, আমাদের কোনো অভিযোগ নাই। জনগণ যদি চায় ক্ষমতা পাবে, সমস্যা কি? আমি একলা গোলা চিল্লেই ক্ষমতার পরিবর্তন করাতে পারবো না। ঠ্যাং ধরে নামাই কারণ ক্ষমতাতে নামাই যাওয়া যাবে না। জনগণ যদি চায়, আপনাদের কাছে আমাদের দাবি, জনগণ চাচ্ছে কি চাচ্ছে না, এটা একটু যাচাই বাছাই করুন। দয়া করে একটু যাচাই বাছাই করুন যে জনগণ আপনাদের চাচ্ছে না, চাচ্ছে না। একটা বক্তৃতা যখন দেন, তখন 1000 লোকে ওতে কমান্ড করে। সেখানে সরকারি দলের লোক থাকে, বিরোধী দলের লোক থাকে, পুলিশের লোক থাকে, বিচারপতি থাকে, তারপরে সাধারণ লোক থাকে, কৃষক থাকে, হুজুর থাকে, মৌলবী থাকে, মাওলানা থাকে, হিন্দু থাকে, বেশ্যাও থাকে। সবাই কমান্ড করে
দয়া করে বক্তৃতা দেওয়ার পরে দুদিন পরে কমান্ডার একটু দেখেন পড়িয়ে যে কত লোক আপনার সাপোর্ট করতেছে, আর কত লোক আপনাকে নামার জন্য অনুরোধ করতেছে, আর কত লোক আপনাকে গালিগালাজ করতেছে, কত লোক আপনাকে তিরস্কার করে, কত লোক আপনাকে বেহার বাচ্চা বলে গালিগালাজ করে, কত লোক আপনাকে দেশের অপদার্থ বলে গালিগালাজ করে। দয়া করে কমান্ডগুলো একটু পড়িয়ে চোখে চশমা লাগাই। হ্যাঁ, কত লোক আপনার ছবি আবার এর মাথায় তার মাথায় লাগাই দিয়ে দিন দিন করে নাচানো দেখায়। এগুলো তো আপনারা দেখবেন না, এগুলো তো আপনাদের চোখ নাই। সব চোখ সব জায়গায় কাজে লাগে না, কথা বলেন ঠিক না বে ঠিক? দয়া করে আপনারা দেশটারে বাঁচান, আমরা দেশটারে বাঁচাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা বিজয় মিছিল করেছেন, বিএনপি বিজয় মিছিল করেছে, আমার দেশের আর একটা যুবক টুপিওয়ালা যুবকেরা বিজয় মিছিল করতেছে, সেখানে আপনারা তাদের পিটাচ্ছেন কেন? এটা তো স্বাধীন গণতন্ত্রের দেশ, আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি। আওয়ামী লীগ বিজয় মিছিল করেছে, বিএনপি বিজয় মিছিল করেছে, জাতীয় পার্টি বিজয় মিছিল করতেছে, আর একটা টুপিওয়ালারা বিজয় মিছিল করতেছে, তাদেরকে পিটাচ্ছেন, রাস্তায় নামতে দেন না। এ কোন গণতান্ত্রিক দেশ এটা? আর এই কথাগুলো বললে কি হয়? না, রাজনীতি হয়। কয় হুজুরের রাজনীতি করে, আমরা রাজনীতি করতে যাবো কেন? রাজনীতি তারাই করুক যারা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারে, রাজনীতি তারাই করুক যারা ব্যাংকের টাকা মেরে বিদেশে পাঠাতে পারে, রাজনীতি তারাই করুক যারা বিয়ের আগে মা হতে পারে। আমরা রাজনীতি করতে যাবো, আমরা কোরআন নীতি করি। তবে কোরআন নীতি করতে গেলে কিছু হক কথা এসে যায়, এটা বলতে চাই না, তারপরে মুখ ফসকে বেরিয়ে যায়। আমি যখন মঞ্চে উঠি তখন প্রায় বলে, হুজুর একটু সাবধান, একটু সাবধান, একটু মেবি যুগেই বলতে চাই, কিন্তু তারপরও হয়। আমি চিন্তা করি গাড়িতে যা চলবো ওইটা ওজন করবো, তাও দুটোটা পড়ে যায়। আমি চেষ্টা করি গাড়িতে যা না পড়ে, তারপরও পড়ে। কি করবো, এটা আমার দোষ না, আমি চেষ্টা করিও পারি না। দয়া করে আমার ভুল বুঝবেন না, আমি আপনাদের শত্রু নই। এই জন্য বলছিলাম কিয়ামত কবে হবে কে জানে। তবে একটা জিনিস মানুষের ধারণা দেওয়া হয়েছে, কিয়ামত হবে মুহররম মাসে। কতই মুহররম? 10ই মুহররম কিয়ামত হবে। এখন 10ই মুহররম আসলে একটু হাত আগের থেকে হিসাব কিতাব করে নিয়েন, এই বুঝি কিয়ামত এসে গেল। তবে কিয়ামত হোক আর না হোক, এখন দুনিয়ার কিয়ামত চলছে। চিত্র জগতের নায়কেরা বই বানানোরা জায়গা পায় না, বই বানাইছে কিয়ামত থেকে কিয়ামত। তারপর একদিন আমি তখন লাইনে গাড়িতে চলাফেরা করতাম, সম্ভবত বগুড়ে আসতেছিলাম, আর নাটোরে এসে দেখলাম এক জায়গায় লেখা আছে কোপ্পা শামসুর। কোপ্পা শামসুর সিনেমা জগতের বইয়ের নাম কোপ্পা শামসুর। দেখলাম শামসুরির হাতে বড় একটা রামদা, আর রামদার মাথাতে টপ টপ করে রক্ত পড়তেছে, সেই ছবি দিয়েছে। আমি চিন্তা করলাম কোপা শামসু যদি বাইরে এই হয়, তাহলে ভিতরে কি কোপান কোপাইতেছে। এই হলো কোপা শামসুরির কাজ। এই কোপা শামসুর দিয়ে আমাদের সেনা লাগবে, কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং কিয়ামত কবে হবে, কখন হবে কে জানে। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কখন কোন মেঘে বৃষ্টি হবে, কখন কোন মেঘে বৃষ্টি হবে, কখন কোন মেঘে পানি হবে কে জানে। এতদিন কুয়াশা পড়িনি, কই তোমরা এত ক্ষমতাশালী নেতা একটু কুয়াশা দিলে না কেন? আবার গত পরশু দিনে এক কুয়াশার এক রাত্রিতে 15 জন মারা গেছে। এত ক্ষমতাশালী নেতা, করোনার সঙ্গে মোকাবেলা করো, কুয়াশার সঙ্গে মোকাবেলা করো। কি কায়দায় কয় আমার দল বিরাট শক্তিশালী, আমরা করোনার সঙ্গে মোকাবেলা করব। ওরে মোহাম্মদ আলী কেলে চিত পাঠান দিয়ে 3 বার মাদ্রাসা থেকে ফিরে আসছে, এত 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 মোকাবেলা করতে ঘন ঘন মাদ্রাসা যাও কে? কার সঙ্গে মোকাবেলা করবে? করোনার সঙ্গে। এবার কুয়াশার সঙ্গে একটু মোকাবেলা করো, ওখানেও কয় এখানেও ক। কুয়াশায় মোকাবেলা করতে দিয়ে 15 জন আউট হয়ে গেল। তুমি তো ঘরে থাকো আর এসি রুমে থাকো, আর এখানে সেখানে বিমানে যাও পরের টাকা খরচ করে। আমাদের মতন কুয়াশায় গাড়িতে রাস্তায় নামো, দেখো আল্লাহর গজব কি। কুয়াশার সঙ্গে মোকাবেলা করতে তুমি পারবা না। সুতরাং কখন বৃষ্টি হবে, কখন কুয়াশা নামবে, কখন মেঘ হবে, কখন শীত হবে, কখন গরম হবে, কখন পানি হবে, কখন পানি হবে না, দুনিয়ার কেউ জানে না, কে জানে?
আরো জোরে বলেন কে জানে। গত 2 দিন বেশ শীত পড়েছে, আজকে শীত একটু কম। কই ক্ষমতা প্রয়োগ করো, কিরকম পারো প্রয়োগ করো। নড়ি চড়ি হুজুর ধরতে পারো, নড়ি চড়ি হুজুর মারতে পারো। কি কায়দায় কয় হুজুররা যদি 7 মাইল মাটির তলায় থাকে সেখান থেকে টেনে ধরে বিচার করব। 7 মাইল মাটির তলায় থেকে হুজুরদের থেকে বিচার করতে পারো, আর তোমার সাকিব খান বুবুলির সঙ্গে জেনা করে বাঁচার মুখ দেখায় সেটা তোমরা দেখতে পারো না। কথা কি বাড়াই বলা হচ্ছে? এগুলো দেখতে পারে না। ইসলামী ব্যাংকের থেকে 30,000 টাকা লুটপাট হয়ে গেল। ইসলামী ব্যাংক বাংলাদেশের মুসলমান নয়, বাংলাদেশের হিন্দু নয়, গোটা জাতির জন্য ইসলামী ব্যাংক একটা মাথার মুকুট। সেখান থেকে দালালেরা টাকা তুলে নিয়ে লোপাট করলো, সেটা দেখতে পাও না। হুজুররা কোন জায়গায় বোম ফেলে সেইটি বড্ড দেখতে পায়। অমুক জায়গায় হুজুরা বোম ফেলিছে, নাশকতা করিস। নাশকতার অপরাধে, নাশকতার অপরাধে ইসলামীর সিপাহ চালার গোটা বিশ্বে মুসলমানদের নায়ক, ইসলামী আন্দোলনের সিপাহ চালারকে আটক করেছো তোমরা নাশকতার অপরাধের দায়ে। কিন্তু একটা জিনিস মনে রেখো, যদি উনি অন্যায় করে থাকে বিচার হোক, আর অন্যায় করে যদি না থাকে, যদি একজন অন্যায়কারী বানাইয়া দেন, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? কোন মেঘে কখন বৃষ্টি হবে, কুয়াশা নামবে কে জানে? 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের প্যাকেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে। এখন মনে হয় আল্লাহ আর জানতে পারতেছে না, আল্লাহ এখন আর জানতে পারতেছে না। আল্লাহর অনেক দিন বয়স হয়ে গেছে, এই জন্য আল্লাহ এখন একটু কম দেখা শুরু করিস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সবই দেখে। আমি গোটা বাংলাদেশ সফর করে দেখেছি, 2 জেলায় 2 গ্রুপ বেশি পাওয়া যায়। পঞ্চগড়ে নিঃসন্তানে মা বেশি পাওয়া যায়, প্রায় বিয়ের পরে বাসা হয় না। আর পাবনায় গেলি পাগল বেশি দেখা যায়। এই জন্য তো পাবনায় পাগলের গারদ। আর পঞ্চগড় কালকে সফর করে এসেছি, মাহফিল করতে গেলেই প্রায় লোক চিঠি লেগে, হুজুর 6 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 5 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না। আমি চিন্তা করলে আল্লাহ 2 জেলার 2 রকম কায়দায় কেন গ্রহণ করলো? আমার ধারণা হয়েছে এই পাবনার মানুষ শয়তান টাইপের লোক বেশি। এই পাবনার মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ইসলামী আন্দোলনের সিপাহ সালারকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এই জন্য আল্লাহ ওই দেশে পাগল বেশি দেয়। আমি এক পাগলের পাল্লায় পড়েছিলাম। তিনি হলেন উকিল। তার 1 কান ঠ্যাং উঁচু আর 1 কান ঠ্যাং নিচু। আসলে নিচু না, পায়জামা 1 কান নিচু করে রেখেছে আর 1 কান উঁচু করে রেখেছে। মাহফিলের সভাপতি। আমি জিজ্ঞেস করলাম, নেতা ঠ্যাং 1 কান উঁচু আর 1 কান নিচু কেন? কয় না, ঠ্যাং তো ঠিকই আছে। তাকাই দেখেন তো কত পায়জামা উঁচু আর নিচু। আমি গেলাম উঁচু আর নিচু কেন? উনি আমার হাত কান ধরে বললেন, হুজুর আমি একজন বড় আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, নামটা নাই বললাম, বলার দরকার নাই। বড় একজন আলেমের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, সাক্ষী দিয়ে বাড়ি আসলাম। কিসে যেন একটা পায়ে একটা বাবলার কাটা অথবা খেজুরের কাটা ফুটলো। আমি তার চিকিৎসা নিলাম, কিন্তু রোগ আর ভালো হয় না। মাদ্রাজ গেলাম, ভালো হলো না। সিঙ্গাপুর গেছি, ভালো হলো না। এখন পচন শুরু হয়েছে। আমি চিন্তা করলাম কেটে ফেলবো। ডাক্তার আমাকে বলেছে একবার উপর পর্যন্ত জীবাণু চলে গেছে, কাটলেও ভালো হবে না। সুতরাং আমি এখন দেখতেছি এই অবস্থায় মৃত্যু ছাড়া আমার আর বিকল্প কোনো রাস্তা নাই। সুতরাং আমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হবে। আমি এখন আর বুঝতে পারতেছি না, এখন আমার মৃত্যু হবে, আমার জন্য দোয়া করেন। 50,000 মাহফিলে টাকা দিয়ে বললো, হুজুর দোয়া করেন। আর দোয়া করলেও কাজে লাগবে না, কারণ আপনার সেই বড় বড় হুজুররা বদ দোয়া করতেছে, আপনার দোয়া তো সামিয়ানার উপরে উঠবে না। আমি চিন্তা করলাম তাহলে দোয়া করিও যা, না করাও তাই। যে যা কাজ করে সেটা বুঝতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? ও
ও সরকারি দলের লোকেরা, পুলিশ ভাইয়ের লোকেরা, বিএনপির লোকেরা, জাতীয় পার্টির লোকেরা, জামাত ইসলামের লোকেরা, তোমাদের সকলের পায়ে ধরে অনুরোধ করি, আজকে মাহফিল শুনে বাড়ি দিয়ে ঘুমানোর আগে 5 মিনিট আগে তোমরা কাবা করবা। জীবনে করতেছো কি, করেছো কি, করবা কি, যাবা কোথায়? কয় মিনিট? কয় মিনিট? কোলেস্টরের মালিক আমার পাশে বসা, নিশ্চয়ই একটা কোলেস্টর করতে গেলে কয়েক কোটি টাকার প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সভাপতি বসা, নিশ্চয়ই তার সন্তানাদি দিয়ে তিনি ওরকম কত টাকার মালিক আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। মরার সময় কয়টা টাকা নিয়ে কবরে যাওয়া যাবে? কয় টাকা কবরে নিয়ে যাওয়া যাবে? খালি হাতে এসেছিলে, ভরা হাতে যেতে হবে। খালি হাতে মানুষ আসে কিন্তু খালি হাতে যায় না। খালি হাতে আসে মানুষ কিন্তু খালি হাতে যায় যায় না। কি নিয়ে যায়? হয় নেকি নাই বদি। এবার আপনি আপনার হাত ভরা নেকি না বদি? কত লোকের কাঁদিয়েছ, কত লোকের রক্ত ঝরাইয়াছ, কত লোকের মিথ্যা মামলা দিয়েছ, কত লোকের স্ত্রীর কোলের থেকে স্বামীরে উঠাই নিয়ে ক্রস ফায়ারে মেরে দিয়েছ, কত লোকের মায়ের কোল খালি করেছ, কত মায়ের সন্তানকে নিয়ে তুমি ক্রস ফায়ারে মেরে দিয়েছ। একবার রাত্রিতে হিসাব করে দেখো, বিবেক যদি থাকে তোমার কাণ্ড জ্ঞানে সাড়া দেবে, যদি বিবেক না থাকে তুমিও যা আবু জেহেল তাই। এর বেশি আর আমার বলার সুযোগ নেই। এইটাই বলতেছি, চারিদিক হয়তো কিছু লোক ওৎপেতে বসিয়া হুজুর নামলেই হয়। থাকো থাকো, আমি যে কোন পাশে যাব তুমিও জানবে না, তোমার দাদাও জানবে না। কারণ আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে পর্যন্ত এসেছি। অনেকেই পথে ব্যারিকেড দিয়েছ, তোমার চোখের সামনে দিয়ে চলে গেছি, তুমিও জানো নি যে কোন বাড়িতে চলে গেল। এই জন্য বগুড়ার লোক আমার নাম রেখেছে জেন হুজুর। কিন্তু আমি জেনো না, পড়িও না, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আপনিও কার গোলাম? এক গোলাম বিপদে পড়বে আর এক গোলাম আঙুল চড়বে, এক গোলাম বিপদে পড়বে আর এক গোলাম ময়দান ছেড়ে চলে যাবে। যদি কোনো বিপদ আছে, আজকে 16 ডিসেম্বরে শপথ দিচ্ছি, যদি কোনো বিপদ আছে সবাই মিলে ভাগাভাগি করে নেব। কাউকে বাঘের মুখে ছেড়ে দিয়ে আমরা ময়দান ছেড়ে চলে যাব না, যাব না, যাব না। তবে একটা জিনিস মনে রেখো, একটা জিনিস মনে রেখো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যা হবার সব হয়ে গেছে। আমরা আল্লাহর গোলাম, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই। আল্লামা সাইদি বলেছিলেন, 1 ঘন্টা বাঘের বাচ্চার মতন বাঁচবো, 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে লাভ নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। মায়ের রেহমের ভিতরে সন্তান ছেলে নামে কে জানে? এখন আপনি ধারণা করতে পারেন, হুজুর এখন তো আল্ট্রাসাউন্ড করে সব বলেই দিচ্ছে। সন্তান দুনিয়ার আসার আগেই মাকে বলে দিচ্ছে তুমি ছেলের মা হতে যাচ্ছ, দুনিয়া আসার আগে বলে দিচ্ছ তুমি মেয়ের মা হতে যাচ্ছ। তাহলে আল্লাহর কথা খাটলো কই? যখন মার বাবা একটা বিশেষ সময় একত্রিত হয়ে যায়, মার বাবা যখন বিশেষ এক সময় একটা একত্রিত হয়, মায়ের পেটের ভিতরে ছোট্ট ছোট্ট বেলুন আছে, ছোট্ট ছোট্ট প্যাকেট আছে। ওই প্যাকেটের মুখটা আল্লাহর পক্ষ থেকে ওরা বলে ডিম্বাণু, ডিম্বাণুর মুখটা আলগা হয়ে যায়। ডিম্বাণুর মুখটা যখন মায়ের আলগা হয়ে যায়, মার বাবার নাপাক পানিটা ঘুরতে 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 এক সময় ডিম্বাণুর ভিতরে ঢুকে পড়ে। যেই না ঢুকে পড়ে, মুখটা বন্ধ হয়ে যায়, নতুন কোনো ডিম্বাণু আরতে ঢুকতে পারে না। একই সময় যদি 2টো ডিম্বাণুর মুখ ফুটে যায় তাহলে যমজ বাচ্চা হয়। একই সময় যদি 3টা ডিম্বাণুর মুখ খুলে যায় 3টা বাচ্চা হয়। একই সময় 4টা ডিম্বাণুর মুখ যদি খুলে যায় 4টা বাচ্চা হয়। কিন্তু একটা ডিম্বাণু ওই জিনিসগুলো পাওয়ার পরে নতুন করে আর ডিম্বাণু কেউ মুখ খোলে না, কারোর মুখ আর আলগা হয় না। এই ডিম্বাণুর ভিতরে নাপাক পানি চলে গেল, পানি দুইটা দুই প্রান্তে থাকে, ঘুরতে থাকে, খুব জোরে ঘুরতে থাকে, ঘুরতে 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 একজন আর একজনের ধরে ফেলে। ওখানে যে লড়াই শুরু হয়,
তুমি তো লড়াই করে দুনিয়ায় এসেছো, জিহাদ করে দুনিয়ায় এসেছো, লড়াই শুরু হয়, লড়াই করে যেটা জিতে যায় সেইটাই হয়। যদি সে পুরুষের ডিম্বাণু, পুরুষের নাপাক পানিটা যদি জিতে যায়, পুরুষ সন্তান দুনিয়া আসে। যদি মেয়েদের নাপাক পানিটা জিতে যায়, মেয়ে সন্তান হয়ে দুনিয়া আসে। তাহলে ওখানে জিহাদ করে তুমি দুনিয়ায় এসছো, সারা জীবন তুমি মুজাহিদ। তুমি তো জিহাদ করেই দুনিয়া এসেছো, তুমি কেন মুজাহিদ হতে পারো না? তুমি কেন মুজাহিদ হও না? মায়ের পেটের থেকে তোমার জিহাদ শুরু হয়েছে। তুমি নারী হওয়ার পুরুষ হও, মায়ের পেটের থেকে জিহাদ এখনো চলছে। জিহাদ মৃত্যুর আগ পর্যন্ত একই জিহাদ চলবে। সেটা হলো হক বাতিলের লড়াই। কিসের লড়াই? হক বাতিলের লড়াই। সভাপতি সাহেব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক থাকলেও ঠিক, না থাকলেও তা ঠিক। হক বাতিলের লড়াই চলল। কিছুদিন পরে ওই পানিগুলো রক্তে হয়ে গেল। তারপরে মাংস হলো। রক্ত যখন হলো, মায়ের পেটে যখন রক্ত হলো, তখন মা বমি করতে থাকে, মায়ের মাথা চক্কর দিতে থাকি। মা তখন চিন্তা করাই মা হতে চলেছি। এরপরে মায়ের ওই কিছুদিন পরে ওই মায়ের ওই রক্তটা গোস্ত হয়ে গেল। গোস্ত হওয়ার পরে মা তখন খেতে পারে না, খাওয়া দাওয়া কমে যায়। মা তখন মারে বলে, শাশুড়িরে বলে, আত্মীয় স্বজনরে বলে, আমি কিন্তু মা হতে চলেছি। লোকে না বললেও বোঝে মেয়ে আমার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, এবার বুঝি মেয়ে মা হবে। এখনো পর্যন্ত কিন্তু ওর ভিতরে রুহু আসি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট হাত দিল, ছোট্ট ছোট্ট পা দিল, ছোট্ট ছোট্ট আঙুল দিল, এরপরে চোখ দিল, নাক দিল, কান দিল, এখনো পর্যন্ত রুহু আসি নাই। এরপরে আল্লাহ পাক রুহু দিলেন। রুহু দেওয়ার পরে আল্লাহ পাক লজ্জাস্থান ঠিক করে দিলেন। তুমি নারী হবা না পুরুষ হবা, অটোমেটিক তুমি নারী পুরুষের লিঙ্গান্তর হয়ে গেলে। যখন এই লিঙ্গান্তর হলে ইতিমধ্যে তোমার 6 মাস পার হয়ে গেছে। এবার ডাক্তার এক্সরে করে বলে দিল ছেলে না মেয়ে। এই 6 মাস পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত লিঙ্গ না হয়, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না ছেলে আসিতেছে না মেয়ে আসিতেছে। তাহলে ছেলে আর মেয়ে ওই রেহেমের ভিতরে যে দিল সে কে? জোরে বলেন সে কে? দুনিয়ার কোন ডাক্তার ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। এই জন্য পঞ্চগড়ের লোকেরা বছরের পরে বছর কান্দে, ছেলে মেয়ে হয় না। কেন হয় না? আমি গবেষণা করে দেখেছি, ওই দেশের শীত বেশি, আর শীতের কারণে ওরা অধিকাংশ সময় মা থেকে বঞ্চিত হয়। আল্লাহ ভালো জানে, শীত প্রধান দেশে কিন্তু সন্তানাদি কম হয়, আর গরম প্রধান দেশে কিন্তু সন্তানাদি বেশি হয়। শীত প্রধান দেশে কিন্তু ছেলে মেয়ে দেরিতে সাবালক সাবালিকা হয়, কিন্তু গরম প্রধান দেশে আমাদের দেশের 9 বছরের মেয়ে, 9 বছরের ছেলে, 9 বছরের ছেলে 19 বছরের মেয়ের সঙ্গে প্রেম করে, আবার 72 বছরের বুড়ো 9 বছরের মেয়ের সঙ্গে প্রেম করে। কিন্তু অন্যান্য দেশে তা হয় না। এই জন্য শীত প্রধান দেশ যেগুলো, সেগুলো বয়স্ক হয় দেরিতে, তাদের হায়াতও বেশি, রুহু বেশি। গতকালকে আমাদের দেশের এক আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ বলে, ওই আল্লাহ তাআলা বলতেছে যে আগে আমাদের দেশের আয়ুষ ছিল 62 বছর, এখন আমরা কষ্ট মষ্ট করে 79 বছর পর্যন্ত করেছি। তাহলে উনি হলেন কি বড় ক্ষমতাশালী, উনি চেষ্টা করে 79 বছর করেছে, এখানে আল্লাহ কিছু না। যদি কথাটা এভাবে বলতেন, যদি কথাটা এভাবে বলতেন, আমরা চেষ্টা করে আল্লাহর রহমতে আমাদের গড়াই বৃদ্ধি পেয়েছে, তাহলে কথাটাও ঠিক হতো, আমার আল্লাহ খুশি হতো। কিন্তু উনি বলতেছে চেষ্টা মেষ্টা করে আমরা গড়াই বৃদ্ধি করেছি, মানুষের খাবার বৃদ্ধি করেছি, দেশে এখন এই হয়েছে সেই হয়েছে, কি হয়েছে না হয়েছে জনগণের কাছে এসো। শুধু টেলিভিশনের পর্দায় থেকো না, শুধু ওই সংবাদ সম্মেলন থেকো না বন্ধু, সামনে এসো, এসে দেখো জনগণ এখন কি চায়। বাঘ আর ছাগল, বলেন তো শক্তিশালী কোনটা বেশি? কোনটা? বাঘ। থাকে কোথায়? জঙ্গল। ছাগল শক্তি কম, থাকে কোথায়? বাসা বাড়িতে। দুইজনের সকালবেলা ঘুম ভাঙলো, ছাগল গেল মাঠে, বাঘ কোথায়? জঙ্গলে বেড়াকে। এখন বাঘ যদি চিন্তা করে বেড়াকে থেকে থেকে আমার পা ব্যথা হয়ে গেছে, একটু লোকালয়ে যাই, বেড়াইতে যাই, ও যদি লোকালয়ের থেকে বাইরে বের হয়, তাহলে ওর কি জনগণ আস্থা রাখবে? ছাগল দুর্বল, সারাদিন মাঠে খেয়ে বেড়ায়,
কোনো দুঃখ থাকে না, কুকুর দেখেও ভয় পায় না, চোর ডাকাত দেখেও ভয় পায় না। কারণ ছাগল মনে মনে ভাবে যদি কুকুর তারা কষে একবার ডাকবো ভ্যা, লাঠি মালিকের কানে সংবাদ চলে যাবে, মালিক লাঠি এসে পিটাবে। যদি চোরে আমার গলায় দড়ি দিয়ে নিয়ে যায়, ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দাতা দয়ালু আল্লাহ। জহুরুল ইসলাম ভাই মোনাজাতের ভিতরে 1000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। শেরপুরের শেষ গ্রাম, শেরপুরের শেষ সীমানায় প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চলে মাটির ভিতরে হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে সূরা লোকমানের 34 নম্বর আয়াতের উপরে ভিত্তি করে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছি। কথা শেষ হয়ে গেছে। আজকের মাহফিলের সভাপতি, অত্র মসজিদের সুযোগ্য ইমাম, মসজিদ কমিটির সকল সদস্য, বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার ভাইদেরকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে, হাফেজে কোরআন হাফেজ সাহেবদেরকে নিয়ে, অবলা সরলা মা বোনদেরকে নিয়ে রাত 12টার কিছু আগে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছিল, শোনার জন্য যারা এসেছিল আর বলার জন্য আমরা যারা আসলাম, আর এই কোরআনের মাহফিলে এসে মসজিদ উন্নয়নের জন্য তাদের কষ্ট উপার্জিত পয়সা যে যা দান করেছে, সবাইকে আল্লাহ কিয়ামতের দিনের ওসিলায় করে আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও রব্বুল আলামিন। এইখানে যতগুলো মানুষ বসে আছে সবাই আমাকে চেনে, আমিও সবাইকে চিনি। কিছু কিছু নতুন মুখ দেখতেছি, তারা ইতিমধ্যে আমার সামনে কোনোদিন আসি নাই, আজকে এসেছে। যতগুলো কথা বললাম, ভালো জিনিসগুলো ধরে রেখে এই কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া বানায়া দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মুরব্বী মানুষ, তিনি দীর্ঘ সময় ধরে বসে আছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি ছিল শেরপুর, বগুড়ার শেরপুরের আল্লাহ সম্মানিত মেয়র, ওনার ভাই অনেকক্ষণ ছিলেন। আল্লাহ, আমার প্রিয় ভাই গোলাপ ভাই দীর্ঘদিন কষ্ট করে মেহনত করে আমার সঙ্গে যোগাযোগ করে আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করার জন্য তাদের অনুদান সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা তাদেরকে সহ আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মসজিদের উন্নয়ন কল্পে যে যা টাকা দিলাম, যারা দিল ওয়াদা করেছে সবাইকে দেওয়ার, এবং সব দানগুলো তুমি কবুল করে নাও। আজকে কোলেস্টোরের মালিক আমার ভাইজান আমার পাশে বসা, আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে দাও। স্বনামধন্য আলেমেরা বাম পাশে বসা, পিছনের সারিতে বসে আছেন, সব আলেমগুলোরে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ, কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে, নদীর চরে ঘুমায় গেছে। যাদের আপনজন কবরে ঘুমায় গেছে আল্লাহ, তাদের কবর গুলোরে তুমি জান্নাত বানায়া দাও। যাদের আপনজন এখনো দুনিয়ায় বেঁচে আছে, খেদমত করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই বিশাল মাহফিলকে আল্লাহ তুমি আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ। যদি আর কোনোদিনে এরকম মাহফিল করার সুযোগ না হয়, তোমার বান্দাদের সঙ্গে আর সাক্ষাৎ করার সুযোগ না হয়, কিয়ামতের দিন মুসিবতের কালে আমাদের সবাইকে জান্নাতের স্মৃতি পরিচয় করায়া দিও। আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও। সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। অনেক দূর থেকে তোমার পাগলেরা ছুটে এসেছিল, সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যার মনের ভিতরে যে ব্যথাগুলো নিয়ে এখানে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের ব্যথাগুলো তুমি অন্তর থেকে দূর করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের ব্যথার জায়গায় তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। দেশ 17 কোটি মানুষের দেশ,
আল্লাহ আমাদের শান্তি আমাদের দেশে ফিরে দাও আল্লাহ। আর কোনো মায়ের কোল খালি করতে চাই না, আর কোনো ভাইকে অহেতুক আমরা জেলে দেখতে চাই না, আর কোনো আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হচ্ছে এটা আমরা দেখতে চাই না, আর কোনো আলেম অহেতুক জেলখানায় বসে কাঁদুক এটা আমরা চাই না। মাওলা তুমি দয়া করে আমাদের এই দেশটারে শান্তিতে পরিপূর্ণ করে দাও, সকলের অন্তরে তোমার ভয় তৈরি করে দাও, সকলের দিলে দেশপ্রেমিক তৈরি করে দাও। আল্লাহ আমরা কোথায় যাব? চারিদিকে ভারত, আর একদিকে সাগর বার্মা, আমাদের যাওয়ার জায়গা নেই, দেশেই থাকতে হবে আল্লাহ। এই জন্য আমাদের দেশটার তুমি শান্তি দিয়ে দাও। পুলিশ ভাইয়েরা কোথায় কোন দেশের থেকে এসে, কোন জেলার থেকে এসে এখানে দায়িত্ব পালন করছে আল্লাহ, পুলিশ ভাইদেরকে আল্লাহ তুমি ধৈর্যের সঙ্গে সব কিছু মোকাবেলা করার তৌফিক দিয়ে দাও। পুলিশ ভাইদের বোঝার তৌফিক দাও। কোন দল তাদের কাছে প্রিয় নয়, তাদের কাছে সবচেয়ে প্রিয় হলো দেশ। দেশের জন্য তাদের এবং আমাদের সকলকে কাজ করার তৌফিক দাও। মাহফিল কমিটিকে কবুল করো, মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে সম্পূর্ণ করে দাও। মা বোনেরা দূর থেকে এসেছিল, ফিরে যাওয়ার তৌফিক দাও। আগামীকাল মহিলা সমাবেশে সব মা বোনদেরকে এসে রাবেয়া বস্ত্রীর আলোচনা সোজার পরিবেশ তৈরি করে দাও। সব কথা আমি বলতে পারি না, যার অন্তরে যে কথাগুলো আছে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ মুসাফা করার চেষ্টা করবেন না, কেউ হৈ হুল্লোড় করবেন না। আমি চলে যাব, আপনারা আস্তে করে চলে যাবেন।